আরে তুই 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 আমারও মার্ডার করতে আসছস? হ্যাঁ, না না শোনো, তুমি আমাকে ভুল ভাবতেছো। চুপ কর। তোকে আমি ভুল ভাবতেছি? তোর হাতে ছুরি, তুই আমারও মার্ডার করতে আসছস আর তুই কস আমি তোর ভুল ভাবতেছি? কই, আমার হাতে তো ছুরি নেই। শোনো, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমার কথাটা শোনো। চুপ কর। হাত থেকে ছুরি ফেলে দিয়ে তুই বলতেছস তোর হাতে ছুরি নেই? তুই তুই আমাকে মারার জন্য আসছস? না না, তোর সাথে তো আমার থাকা যাবে না। তুই আমার স্ত্রী হয়ে তুই আমার গলায় ছুরি দেওয়ার, না না, আমি তো অনেক বড় বিপদের মুখে আছি। তুই তুই এত খারাপ? শোনো, আমি তোমাকে মার্ডার করতে আসি নাই, আমি আসছি অন্য কাজে। তুই অন্য কাজে আসছস মানে? হাতে ছুরি নিয়ে তুই আমাকে মার্ডার করতে আসছস আর সেটা আমি নিজ চোখে দেখছি। না না, তোর নামে আমি মামলা দিমু। তুই তুই তো নিজের স্বামীর গলায়, সি সি, তোর মতো মেয়ের সাথে আমার কোনো সংসার হতে পারে না। তুই একটা খুনি। আমি এক্ষুনি আমি থানায় যাব। এই তো, এই এই ছুরিটা নিয়ে আমি এখন থানায় যাব। তুই এই ছুরি দিয়ে তুই আমাকে মার্ডার করার চেষ্টা করতেছস? না না, তোকে ছাড় দেওয়া যাবে না। তুই একজন খুনি। আমি এখন যাব। তুমি শোনো, আমার কথা শোনো। ভাবি, আমি খুব পেরেশানির মধ্যে আছি, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আরে ভাবি, কি সমস্যা আমাকে খুলে বলেন, টেনশন করিয়েন না। আর আমি যে কাজটা দিয়েছিলাম। ভাবি, কি আরে করতেছে ভাবি, আপনি? এই তো একটু কাজ করতেছিলাম আর কি। ভাবি শোনেন না, আমার বাসায় একটুও ভালো লাগে না। ফয়সাল আমার সাথে কেমন জানি করে, ঠিক মতো কথা বলে না, আমাকে সময় দেয় না। আমি কিছু রান্না করলে সেটা নিয়ে অনেক খারাপ ব্যবহার করে। কি করব ভাবি বলেন তো? শুনেন ভাবি, আপনার কথা শুনে যা মনে হলো, আমার মনে হয় ফয়সাল ভাই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, তাই হয়তো আপনার সাথে এমন করে। কি বলতেছেন ভাবি? আপনি যা বলতেছেন, হ্যাঁ, তাহা তো আমারও মনে হচ্ছে। জানেন ভাবি, আমি কত কষ্ট করি সারাদিন, তারপরও ওর মন পাই না। ও মনে হয় সত্যিই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করে। ভাবি, আপনি আমাকে একটা বুদ্ধি দেন না, কি করলে আমি আমার স্বামীর মন পাবো ভাবি বলেন না। শুনেন ভাবি, আমার একজন পরিচিত কবিরাজ আছে, ওই কবিরাজ সব কিছু ঠিক করে দিতে পারে। আমি ওনার সাথে কথা বলে আপনাকে জানাবো। দেখবেন আপনার হাজব্যান্ড আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, শুধু আপনাকেই ভালোবাসবে। ভাবি, আপনি সত্যি বলছেন তো? সব কিছু ঠিক হয়ে যাবে তো ভাবি? হ্যাঁ ভাবি, আপনি কোনো চিন্তা করিয়েন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আপনি আমাকে জানাবেন। হ্যাঁ, আমি এখন গেলাম। আচ্ছা, আমি কথা বলে আপনাকে কল দিব। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাবি। কি বললো কবিরাজ? পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে আর ওর মাথা থেকে 3টা চুল নিতে হবে। যে করেই হোক কাজটা আমাকে করতেই হবে। আমাকে দিয়ে কোনো কাজই হবে না। কবিরাজ যে বলেছিল, আমি সেই কাজটাই করতে গিয়েছিলাম। আমি ছুরি দিয়ে ওর মাথা থেকে চুল নিতে গিয়েছিলাম, কিন্তু ও ছুরিটা দেখে ফেলে চুল নেওয়ার আগেই। তারপর আমাকে অনেক ভুল বুঝে আর বলেছে আমার নামে নাকি মামলা দিবে, আমি নাকি খুনি, আর অনেক কথা বলেছে। রাগারাগি করে বাসা থেকে বের হয়ে গেছে। এখন কি করব ভাবি? সামান্য 2-3টা চুল কাটার জন্য ছুরি লাগে? আপনিও যে কি করেন না ভাবি। শুনেন ভাবি, কোনো টেনশন করিয়েন না, যতই হোক উনি আপনার হাজবেন্ড, তো কিছুই করবে না। আমার মনে হয় এমনি আপনাকে ভয় দেখাইছে। শুনেন ভাবি, আমি আপনাকে আরেকটা বুদ্ধি দিই। আপনার কোনো ছেলে ফ্রেন্ড থাকলে তাকে বাসায় নিয়ে আসবেন, তার সাথে মিথ্যে প্রেমের নাটক করবেন, তারপর আপনার হাজবেন্ডকে দেখাবেন। দেখবেন যে উনি জেলাস ফিল হয় কিনা। যদি জেলাস ফিল হয় তাহলে বুঝবেন যে আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসে, আর যদি জেলাস ফিল না হয় তাহলে তো মনে করেন ভালোবাসবে না। ভাবি, আপনি ঠিকই বলেছেন। আমার একটা ছেলে ফ্রেন্ড আছে, ও আমার খুব কাছের। আমি ওকে বাসায় নিয়ে আসব, ওর সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে দেখব যে আমার স্বামী জেলাস ফিল হয় নাকি। আজকেই আমি এই কাজটা করব ভাবি। তাহলে আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা ভাবি, আর আমাকে জানেন কি হয় না হয়। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি গেলাম। আচ্ছা। এই, তোমার মনে আছে সেই দিনটার কথা, যখন কলেজ লাইফে থাকতে তুমি আমার পিছনে পিছনে ঘুরতে, কিন্তু আমি তোমাকে পাত্তা দিতাম না। আর এখন আমিও তোমাকে খুব ভালোবাসি। এখন আর এসব কথা বলে কি হবে বলো? এখন তো তোমার হাজবেন্ড আছে।
আরে ধুর, কি যে বলো না তুমি। আমার হাজবেন্ডকে তো আমার একটুও ভালো লাগে না, ও আমাকে ভালোবাসে না। আমি এখন শুধু তোমাকে ভালোবাসি। তোমার সাথে আজকে আমি সারাটা দিন কাটাবো, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। শোনো না, আজকে আমরা অনেক গল্প করব, অনেক মজা করব। আজকে তোমার পছন্দের সব খাবার আমি রান্না করব। হ্যাঁ, তুমি তো আমার রান্না খুব পছন্দ করো, তাই না? তাবিন। কি ব্যাপার, তুমি অফিসে যাওনি? না, অফিসে তো এখনো যাইনি, যাব। আর রবিন, তুমি আজকে আমার বাসায় কি হলো? ও কি জন্য বাসায় আসছে? ও বাসায় আসছে এমনিতেই আসছে, আমার সাথে গল্প করবে, আমি আসতে বলেছিলাম। আমি তো এমনিতেই বাসায় একা একা থাকি, তাই না? ও আচ্ছা, ওর সাথে গল্প করার জন্য, নাকি অন্য কোনো ধান্দাবাজি করতেছো তুমি? কি বলতেছো তুমি এসব? অন্য কোনো ধান্দাবাজি করবো মানে কি বোঝাতে চাচ্ছ? আমি আর কি বুঝাবো তোমাকে? ভুলে গেছো তুমি গত 3 দিনের আগের কথা? তুমি যে আমার গলায় ছুরি ধরছিলা। এখন আমি স্পষ্ট বুঝতে পারছি যে তুমি কি করতে চাচ্ছ। তুমি এই ছেলেটার সাথে সম্পর্ক করতে যাচ্ছ, তার সাথে সংসার করার চিন্তাধারা করতেছো। এই জন্যই তো সেদিন তুমি আমার গলায় ছুরি ধরছো, আর একটুর জন্য আমি বেঁচে গেছি। বলো, আমাকে তোমার ভালো লাগে না? তুমি বললেই তো হতো, তোমার লাইফ থেকে আমি সরে যাইতাম। এইভাবে এইভাবে তুমি আমাকে দুনিয়া থেকে সরার চিন্তাধারা কেন করলা বলো? না না, তুমি আমাকে ভুল বুঝতেছো, শোনো আমার কথা। আরে তোমার কথা আর কি শুনবো? সেদিন তুমি আমার গলায় ছুরি ধরছো, আর আজকে তুমি রবিনকে বাসায় নিয়ে আসছো। আমি আড়াল থেকে সব কিছু শুনে ফেলছি যে তুমি তার সাথে সম্পর্ক করেছো, তাকে তুমি বিয়ে করবা। আমাকে তোমার ভালো লাগে না, সেজন্যই সেদিন তুমি আমার গলায় ছুরি ধরছিলা। তুমি আমাকে মারার প্ল্যান করছো না? চুপ করো তুমি। তুমি কি বলতেছো তুমি নিজে জানো? তুমি আমার কথাটা তো একবার শুনবা। সেদিনও আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, তুমি আমার কোনো কথাই শোনোনি। শোনো, আমি তোমাকে মারার জন্য কোনো প্ল্যান করিনি। তুমি যে আমাকে ভালোবাসো না, আমাকে সময় দাও না, আমাকে মানুষই মনে করো না তুমি। আমি কোনো কিছু রান্না করলে সেটার বদনাম তুমি করতে থাকো শুধু। আমার ভালো মন্দ কোনো কিছুই তোমার কাছে ভালো লাগে না। আমি যদি কোনো কিছু রান্না করি সেটাও তোমার কাছে ভালো লাগে না। আমার ভালো মন্দ কোনো কিছুই তোমার সহ্য হয় না। আমি যদি একটু সাজুগুজু করি তোমার জন্য, সেটাও তোমার চোখে পড়ে না। আমি কোন কালারের শাড়ি পরেছি, কিভাবে সেজেছি, তোমাকে তাকাতে বললে তোমার আমার দিকে তাকানোর সময় পর্যন্ত হয় না। সারাক্ষণ শুধু ফোন ফোন ফোন। তুমি আমাকে বিয়ে করেছো কি জন্য? ফোনকেই বিয়ে করতে, সারাদিন যখন ফোন নিয়ে সময় কাটাবে। শোনো, আমি তোমার এসব অবহেলা সহ্য করতে না পেরে চারতলার ভাবির কাছে গিয়েছিলাম। আর ভাবির কাছে গিয়ে যখন পরামর্শ চেয়েছি, ভাবি আমাকে বলেছিল একটা কবিরাজ আছে। ওই কবিরাজে যা যা পরামর্শ দিয়েছিল আমি ওগুলোই করতে গিয়েছিলাম। কবিরাজ আমাকে বলেছিল তোমার মাথা থেকে 3টে চুল নেওয়ার জন্য, চুল নিয়ে ওনার কাছে দেওয়ার জন্য। আমি তাই করতে গিয়েছিলাম। আর তুমি কোনো কিছু না জেনে না বুঝে ছুরিটা দেখেই তুমি আমাকে আজে বাজে অনেক কথা বলেছো। শুনো, আর মিথ্যে বাহানা কথা বলার চেষ্টা করো না। বুঝলাম কবিরাজ বলেছে আমার মাথা থেকে চুল নিতে হবে, তাই তুমি তাই করছিলা। কিন্তু রবিনের সাথে যে 2 মিনিট আগে যে কথাগুলো তুমি বলছো, সেটাকে কিভাবে মিথ্যে বানাবে সেটা তো আমি স্পষ্টভাবে শুনছিলাম। হ্যাঁ, তুমি শুনেছো। তুমি যা শুনেছো এগুলো একটাও সত্যি না। আমি ওই প্ল্যান সাকসেস করতে না পেরে ভাবির কাছে আবার গিয়েছিলাম। ভাবি আমাকে বলেছিল আপনার যদি কোনো ছেলে বন্ধু থাকে তাহলে তার সাথে মিথ্যে প্রেমের নাটক করেন, তাকে বাসায় নিয়ে এসে ভাইকে জেলাস ফিল করান, দেখেন সে এসব দেখে জ্বলে কিনা। আর আমি তাই করেছিলাম। রবিন শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু, আমার ভাইয়ের মতো। আমি ওকে বাসায় ডেকে এনেছি আজকে তোমাকে একটা উচিত শিক্ষা দিব বলে, যাতে করে তুমি বোঝো কাউকে অবহেলা করার ফল কি হতে পারে। ওকে আমি আগেই সব কিছু শিখিয়ে দিয়েছিলাম। আর ওর সাথে আমি যা যা কথা বলেছি সব কিছুই মিথ্যে। আমি ওকে ভালোবাসি না, ওকে আমি আমার ভাইয়ের মতো দেখি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারি না। কিন্তু তুমি কি সেটা বোঝো? বোঝো না তুমি। তাবিন, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আমি আসলে কি বলতে কি বলে ফেলছি বা কি মনে করছে, আসলে এটা আমি ঠিক করিনি। দেখো, আমি সবসময় একটা প্যারার মধ্যে থাকি। আজকে 6 মাস ধরে আমার কোনো চাকরি নেই। চাকরির উদ্দেশ্যে প্রতিদিন ঘর থেকে বের হই,
তুমি তো জানোই যাদের মামু খালু নাই তারা তারা আসলে কোনোভাবে চাকরির ব্যবস্থা করতে পারে না। যাদের সব কিছু আছে, টাকা পয়সা আছে, যাদের উপর স্তরের মানুষ আছে, তারা ঠিকই চাকরি পেয়ে যায়। এই সব কিছু মিলিয়ে না আমার মাথাটা ঠিক নেই, তাই হয়তো আমি এইভাবে চলেছি। তুমি আমাকে ভুল বোঝো না। আর রবিন ভাই এদিকে আসো। ভাই আসলে আমি তোমাকে ভুল ভাবছি, আসলে আমি ঠিক করিনি। ভাই তুমি আমাকে মাফ করে দাও। আর চলো খাবার দাও, আমরা খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, চলো।